টপিক সেটা হচ্ছে স্প্লাঙ্কের যে সিকিউরিটি অপারেশন সুইট। টু বি স্পেসিফিকলি বলতে গেলে স্প্লাঙ্কের যে ডাটা প্ল্যাটফর্ম স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি, ইউভিএ অ্যান্ড সর। সো স্প্লাঙ্কের কমপ্লিট সিকিউরিটি স্ট্যাকটা নিয়ে বেসিক্যালি আমরা ডিসকাস করব। সো বিফোর জাম্প ইনটু দ্য সেশন, আমি কোম্পানির সম্পর্কে হাইপোথেটিক্যালি কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল, অ্যাসপেক্টেক ইজ এ ইউএসএ বেসড সাইবার সিকিউরিটি কোম্পানি। অ্যাট দ্য সেম টাইম আমাদের বাংলাদেশে বাংলাদেশ সহ অ্যারাউন্ড দ্য গ্লোব মাল্টিপল কান্ট্রিতে আমাদের বিজনেস অপারেশন রান করতেছে। অ্যান্ড আমরা স্প্লাঙ্কের এক্সক্লুসিভ পার্টনার ফর বাংলাদেশ অ্যান্ড ইউএসএ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বেসিক্যালি আমাদের স্প্লাঙ্কের সার্টিফাইড রিসোর্সেস আছে। অ্যান্ড অ্যাসপেক্টেক আমরা গভর্নমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের সাথে মোস্ট অফ দ্য টাইম কাজ করি। অ্যান্ড আমাদের যদি কি বিজনেস এরিয়া বলি, তাহলে আমরা ওয়াইড রেঞ্জ অফ আইটি সিকিউরিটি টুলস অ্যান্ড সলিউশন নিয়ে কাজ করি। এখানে আমাদের রিসোর্সেস যারা আছে, মোরলেস এভরি সিঙ্গেল পার্সন সার্টিফাইড মাল্টিপল ডিসিপ্লিনে, অ্যান্ড তারা মাল্টিপল সিকিউরিটি accreditation and certification হোল্ড করে। And at the same time আমাদের organization ISMS, which is ISO 27001 2013 and ISO 9001 2015. At the same time আমরা CMI level 3 level 5 certified for SOC service এর জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আইটি সিকিউরিটির আদার্স যেই টেকনোলজি বা স্ট্যাক গুলো আছে সেগুলো কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, আমাদের বেসিক্যালি ইনহাউস কিছু সিকিউরিটি প্রোডাক্ট আছে। এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের সিকিউরিটি অনেস্ট প্ল্যাটফর্ম, অ্যান্ড আমাদের নিজস্ব সিম সলিউশন আছে। আমরা স্মল এন্ড মিডিয়াম বিজনেসের জন্য আমাদের নিজস্ব সিম সলিউশন অফার করি। সো এগুলো নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আবার ডিসকাস করবো। সো আমরা স্প্লাঙ্কের পার্টনার অলরেডি আমরা ডিসকাস করেছি। সো স্প্লাঙ্ক সম্পর্কে যদি হাইপোথেটিক্যালি একটু বলি, স্প্লাঙ্ক হচ্ছে বেসিক্যালি ইয়ার 2003-তে ফাউন্ডেড একটা অর্গানাইজেশন, যারা বেসিক্যালি কমপ্লিটলি ডাটার ফুললি সিকিউরিটি অ্যান্ড অবজারভেবিলিটি নিয়ে কাজ করে। সো তাদের অ্যারাউন্ড দ্য গ্লোব 130 কান্ট্রিজতে তাদের কাস্টমার বেস আছে, 900+ প্যারেন্টস আছে তাদের। অ্যান্ড অ্যারাউন্ড দ্য গ্লোব ওয়ার্ল্ডের মোস্ট লিডিং অর্গানাইজেশন। এটা যে কোনো ইন্ডাস্ট্রি সেক্টর হইতে পারে, স্টার্টিং ফ্রম টেকনোলজি টু গভর্নমেন্ট টু রিটেল অ্যান্ড টেলকো, হ্যাঁ, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু স্প্লাঙ্কের বেসিক্যালি কাস্টমার বেস আছে। ওকে, সো স্প্লাঙ্ক লাস্ট 10 কনজিকিউটিভ ইয়ার্সে গার্টনারে যে সিমের যে মেডিক কোয়ান্টিটি আছে সেখানে বেসিক্যালি লিডিং পজিশনে আছে, মানে লিডারে আছে। সো এই স্প্লাঙ্কের এই ফুটপ্রিন্টটা কিন্তু টানা 10 বছর বেসিক্যালি স্প্লাঙ্ক কন্টিনিউ করছে। অ্যান্ড সোফার তারা মার্কেটে আরো প্রোগ্রেস করবে, বিকজ তারা যে এআই, মেশিন লার্নিং এন্ড আদার্স যে রোবাস্ট টেকনোলজি গুলো ইউজ করতেছে, বিগ ডাটার, এন্ড তাদের যে সিকিউরিটি ভিজিবিলিটি বেসিক্যালি তারা ইন কাস্টমারকে যে ভ্যালুটা প্রোভাইড করতেছে সেটা বেসিক্যালি আউটস্ট্যান্ডিং। অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা গার্টনারের সিমে যদি দেখি বা আইটি অপারেশন ম্যানেজমেন্টেও কিন্তু বেসিক্যালি তাদের মার্কেট শেয়ার নাম্বার 1। অ্যান্ড গিগাওমের যে রাডার আছে সেখানে ক্লাউড অবজারভেটরির জন্য তারা আউট পারফর্মার। সো অ্যান্ড আমরা যেটা বলি যে ডাটা ইজ এভরিথিং, হ্যাঁ, সো এই জায়গাটাতে কিন্তু বেসিক্যালি ডাটা অ্যান্ড অ্যাকশনের একটা বেরিয়ার থাকে। তো বেরিয়ারটা কি, যেমন ডাটার সিলোস থাকে, ল্যাক অফ ভিজিবিলিটি থাকে বিভিন্ন প্রসেসে, হ্যাঁ, বা সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স রেগুলেশন নিয়ে ডাটার ক্ষেত্রে অনেক কমপ্লেক্সিটি থাকে অর্গানাইজেশন ওয়াইজ বা ইন্ডাস্ট্রি স্পেসিফিক। সো এই জিনিসগুলো কিন্তু ওভারকাম করছে স্প্লাঙ্ক। সো স্প্লাঙ্ক এই ইস্যুসগুলো বেসিক্যালি ফিক্স করতেছে। তো স্প্লাঙ্কের যে প্ল্যাটফর্ম, স্প্লাঙ্কের প্ল্যাটফর্মে বেসিক্যালি আমরা যে কোনো সোর্স থেকে যে কোনো ধরনের ডাটা আমরা নিয়ে আসতে পারি, অ্যান্ড এনি টাইম স্কেলে বেসিক্যালি আমরা ডাটাগুলো প্রসেস করতে পারি। অ্যান্ড স্প্লাঙ্ক বেস নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, তারপর হাইপোথেটিক্যালি একটু ইনফর্ম করি। সেটা হচ্ছে স্প্লাঙ্ক বেস হচ্ছে স্প্লাঙ্কের অ্যাপ স্টোর। সো যেখানে বেসিক্যালি স্প্লাঙ্কের অ্যাপস বা টেকনিক্যাল অ্যাড অন গুলা বেসিক্যালি যেখান থেকে অ্যাভেল করতে পারবে ইন কাস্টমার। সো টেকনিক্যাল অ্যাড অনস আর নাথিং, দিস কম্বিনেশন অফ অ্যাপস অ্যান্ড অ্যাড অনস। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। এখানে বিভিন্ন রকমের কনফিগারেশন ফাইলসও থাকে, অ্যান্ড কাস্টমার যদি চায় তারা তাদের কাস্টম অ্যাপসও বিল্ড করতে পারবে তাদের অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট অনুযায়ী। অ্যান্ড স্প্লাঙ্কের যে ডাটা প্ল্যাটফর্ম বেসিক্যালি দুই ধরনের ডাটা নিয়ে কাজ করে। একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে অবজারভেবিলিটি। সো অবজারভেবিলিটি ইজ নাথিং জাস্ট লাইক আমার মেট্রিক্স এন্ড ট্রেসেস ডাটা নিয়ে কাজ করবে, অ্যান্ড সিকিউরিটি হচ্ছে আমাদের ইভেন্ট লগস এন্ড নেট ফ্লো ডাটা,
আর আদার সিস্টেমের বিভিন্ন রকমের ডাটা নিয়ে কাজ করবে। সো কমন যে সিকিউরিটি চ্যালেঞ্জেসটা আমরা দেখি সেটা হচ্ছে ডিউয়াল টাইম থাকে, টুলস এন্ড টেকনোলজির যে প্রবলেমটা সেটা হচ্ছে মাল্টিপল টুলস অর্গানাইজেশন ইউজ করার জন্য টুলসগুলো ডেসপারেটলি কাজ করে অ্যান্ড ইন্টিগ্রেশনের অনেক ইস্যুস থাকে। আবার এট দ্য সেম টাইম ল্যাক অফ স্কিল রিসোর্সেস। সো এট দ্য সেম টাইম হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল অর্কেস্ট্রেশন অটোমেশন বা স্কেলিং এর যে ব্যাপারটা থাকে, সো এই জিনিসগুলো হচ্ছে চ্যালেঞ্জেস। সো এই প্রত্যেকটা চ্যালেঞ্জেস কিন্তু স্প্লাঙ্ক ওভারকাম করতেছে। And Splunk, আমরা more or less জানি basically SIEM solution কি। again SIEM is a combination of security information and event management. So আমাদের আসলে ইভেন্ট ডাটা, বিভিন্ন সিস্টেম থেকে যে ইভেন্ট ডাটা বা নেটওয়ার্কে যে নেট ফ্লো ডাটা আছে, এই ধরনের ডাটাগুলো বেসিক্যালি সিম সলিউশনে আমরা ইন্টিগ্রেট করার মাধ্যমে অ্যানালাইজ করি, ডাটাগুলোকে নর্মালাইজ করার পরে। সো অ্যানালাইজ করে বেসিক্যালি আমরা ডিটেক্ট করি বিভিন্ন রকমের থ্রেট, অ্যান্ড সেই থ্রেটগুলোর থেকে আমরা অ্যাকশনেবল যে অ্যালার্ট গুলো পাবো, হ্যাঁ, সেই বা ইনসিডেন্ট গুলো পাবো, সেই ইনসিডেন্ট গুলোকে আমরা রেসপন্ড করব, ফরেনসিক্স করব, হ্যাঁ, বা আমাদের যে ইউজ কেস গুলো থাকবে সেগুলো আমরা ফুলফিল করব। তো সিম ইজ নাথিং, জাস্ট লাইক মনিটরিং টুল যেটা আমাকে সিঙ্গেল প্যান অফ গ্লাসে আসলে কম হোলিস্টিক ভিউ দিবে আমার অর্গানাইজেশনের সিকিউরিটি পশ্চারের উপর। অ্যান্ড মডার্ন সিমের ক্ষেত্রে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট। মডার্ন সিম কিন্তু শুধুমাত্র মনিটর করে না, শুধুমাত্র মনিটর বা ডিটেক্ট করে না, ডিটেকশনের পাশাপাশি বেসিক্যালি রেসপন্স করার ক্যাপাবিলিটি আছে। সো যেই জিনিসটা বেসিক্যালি স্প্লাঙ্ক ওভারকাম করে। এখন লেগাসি সিমের ক্ষেত্রে যেটা হয় যে সেখানে লিমিটেড ডাটা সিকিউরিটি ডাটা টাইপ। সো ইভেন অ্যাট দ্য সেম টাইম ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও বেসিক্যালি অনেক প্রবলেম আছে, সব সিস্টেম থেকে ডাটা ইনজেস্ট করতে পারে না, ইনভেস্টিগেশন স্লো অ্যান্ড স্কেলেবিলিটি ইস্যুস থাকে। হ্যাঁ, দেন ক্লোজড ইকোসিস্টেম থাকে, ইনফ্লেক্সিবল ডেভেলপমেন্ট অপশন। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু স্প্লাঙ্ক ওভারকাম করতেছে অ্যাজ এ মডার্ন সিম। সো ফ্লেক্সিবল ডেভেলপমেন্ট অপশনের কথা যদি বলি, সেটা হচ্ছে স্প্লাঙ্কের ক্ষেত্রে আপনার বেয়ার মেটালে ডেপ্লয় করতে পারবেন, ভার্চুয়ালাইজেশন করে ডেপ্লয় করতে পারবেন, ইভেন ডকার কুবারনেটিস দিয়ে ডেপ্লয় করা পসিবল। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ওএস এর কথা বলি, ওএস এর ক্ষেত্রে উইন্ডোজ সিস্টেমে ডেপ্লয় করা পসিবল, লিনাক্সে ডেপ্লয় করা পসিবল, লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশন, স্টার্টিং ফ্রম রেড হ্যাট, সেন্টওএস, ওবুন্টু, ওরাকল লিনাক্স বা লিডিং যত প্ল্যাটফর্ম আছে সব লিনাক্সে ডেপ্লয় করা পসিবল, ইভেন ম্যাক ওএস এ ডেপ্লয় করা পসিবল। সো ডেপ্লয় ইভেন, এটা হচ্ছে অন প্রেমের কথা বলতেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ক্লাউডের কথা বলি, যে কোনো ক্লাউড সিস্টেমে আপনি ক্লাউড এনভায়রনমেন্টে বেসিক্যালি আপনি স্প্লাঙ্ক ডেপ্লয় করতে পারবেন। সো এই ফ্লেক্সিবিলিটি গুলা স্প্লাঙ্কের ক্ষেত্রে আছে, যেটা অন্য কোনো সিমে বেসিক্যালি আপনার পাবেন না। অ্যাট দ্য সেম টাইম স্প্লাঙ্ক ইজ ওপেন ইকোসিস্টেমে বেসিক্যালি রান করে। সো এখানে যদি আপনারা দেখেন যে স্প্লাঙ্ক নিয়ে যখন আমরা আপনারা কাজ করবেন, তখন স্প্লাঙ্কে হিউজ লেভেল অফ কাস্টমাইজেশন আপনারা পারফর্ম করতে পারবেন। সো স্টার্টিং ফ্রম স্প্লাঙ্কের যে সার্চ হেড, ইন্ডেক্সার, দেন ফরওয়ার্ডিং, ডেপ্লয়মেন্ট মডেল, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং, ইভেন ডাটা মডেলগুলো কিভাবে হবে, ইভেন্টগুলো কিভাবে ম্যাপিং করবেন, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু বেসিক্যালি স্প্লাঙ্কে কাস্টমাইজেশন পসিবল। সো এট দ্য সেম টাইম আমরা যদি ওকে, সো ইশতিয়াক কাদির ভাইয়া কোশ্চেন করছেন যে এএক্স সার্ভার সাপোর্ট করে কিনা। ইয়েস, স্প্লাঙ্ক সাপোর্টস দ্য এএক্স সার্ভার। সো আপনি এএক্স সার্ভার থেকে স্প্লাঙ্কে ডাটা নিয়ে আসতে পারবেন। সো এট দ্য সেম টাইম আমরা আফটার ইন দিস সেশন আমরা কিউএনএ সেশন রাখবো। সো ওইখানে যার যে কোশ্চেন আছে আপনারা সেই কোশ্চেন করতে পারবেন। সো অ্যাগেন টেকনোলজি এন্ড অপারেশনাল ট্রেন্ডের কথা যদি বলি, আমাদের ট্রেডিশনাল সলিউশন বা টেকনোলজির কথা যদি বলি, স্ট্যাকে আমাদের সিম, সর, টিপ এন্ড আদার্স টুলস গুলা ডেসপারেটলি কাজ করে। হোয়ার এলস আমরা যদি ফিউচার বা মডার্ন সিমের কথা বলি, তো বা মডার্ন সলিউশনের কথা বলি, টেকনোলজিক্যাল সলিউশন, সো ইন দ্যাট কেস এটা কিন্তু ফুলি ডাটা সেন্ট্রিক হচ্ছে। এন্ড একটা স্যাকঅপস প্ল্যাটফর্ম যেটা কিনা আপনাকে কমপ্লিটলি সিকিউরিটি অপারেশনটা স্টার্টিং ফ্রম লগ ইনজেকশন টু ফাইনাল ইনসিডেন্ট রেসপন্স সবকিছু আপনি একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম বসছে, সিঙ্গেল প্যান অফ গ্লাসে আপনি সবকিছু করতে পারবেন। সো অ্যাট দ্য সেম টাইম অ্যানালিস্টের যে ডে টু ডে যে ম্যানুয়াল টাস্কগুলো আছে এগুলো ফুলি সকে অটোমেশন হয়ে যাবে। এন্ড আইটি সিকিউরিটি ডেভঅপস মিলে স্কিল ডেভ সেকঅপস হচ্ছে, এন্ড মাল্টি ক্লাউড সিকিউরিটিও কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন। সো একটা অ্যানালিটিক ড্রিভেন সিমের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনার ওই পার্টিকুলার সিমের ফাংশনালিটি হচ্ছে সে মনিটর করতে পারবে, ডিটেক্ট করতে পারবে, ডাটাকে মনিটর করবে, সেখান থেকে থ্রেড ডিটেক্ট করবে, এন্ড থ্রেডগুলোকে ইনভেস্টিগেট করে ফাইনালি ইনসিডেন্ট রেসপন্স করবে। রাইট। সো এই অ্যানালিটিক ড্রিভেন সিমের ক্ষেত্রে স্প্লাঙ্ক যেই প্ল্যাটফর্ম আছে, স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ, এর পাশাপাশি স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি সিমের যে মডিউল, পাশাপাশি স্প্লাঙ্ক
ইউজার বিহেভিয়ার অ্যানালিটিক্স, এই তিনটা মডিউল বেসিক্যালি একসাথে কাজ করে অ্যাজ এন অ্যানালিটিক্স ড্রিভেন সিম। সো স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি অ্যাডভান্স থ্রেড ডিটেক্ট করতে পারে, অ্যান্ড তার যে অ্যানালিটিক্স সেটা দিয়ে ডাটাগুলোকে এনরিচমেন্ট করতে পারে, থ্রেডগুলোকে সে সেগ্রিগেট করতে পারে, অ্যান্ড ফাইনালি ইনভেস্টিগেট করতে পারে ওই পার্টিকুলার থ্রেডগুলোকে অ্যানালাইজ করে, অ্যান্ড ফাইনালি রেসপন্ড করতে পারবেন স্প্লাঙ্কের। ইভেন ইফ কোনো পার্টিকুলার কাস্টমারের যদি সরের রিকোয়ারমেন্ট নাও থাকে, সে কিন্তু সিম দিয়ে সরের মিনিমাল যে ইয়েটা আছে অর্কেস্ট্রেশন বা রেসপন্সের যে কাজটা, সেটা কিন্তু সেই স্প্লাঙ্কে করতে পারবে, বিকজ স্প্লাঙ্ক ইটসেলফ হ্যাজ এন অ্যাডাপটিভ রেসপন্স ফাংশনালিটি, যেটা দিয়ে সরের অনেক কাজই বেসিক্যালি করা পসিবল। অ্যাগেন কোনো কাস্টমার যদি ফুল পেজে সর চায়, ওইটার জন্য স্প্লাঙ্কের সেপারেট সলিউশন আছে, স্প্লাঙ্কের সর, যেটা প্রিভিয়াসলি ফ্যান্টম ছিল, স্প্লাঙ্ক ফ্যান্টম ছিল। সো স্প্লাঙ্কের ইউজার বিহেভিয়ার অ্যানালিটিক্স হচ্ছে বেসিক্যালি ইউজারের যে বিহেভিয়ারাল ডাটা আছে, প্যাটার্ন আছে, সেগুলো নিয়ে কাজ করে, সো দ্যাট একটা পার্টিকুলার অ্যানোমালাস বিহেভিয়ার একটা পার্টিকুলার ইউজারের সেটা ডিটেক্ট করতে পারে। সো স্প্লাঙ্কের বিল্ট ইন থ্রেড ইন্টেল আছে, যেটা ট্রুস্টারের। সো স্প্লাঙ্ক হচ্ছে যে কোনো ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারে, যেটা অলরেডি আমরা বলেছি। So um, Splunk বলা হয় যে data to everything platform. So whether it's a IT or security or application development or business analytics, সব ধরনের ডাটা নিয়ে বেসিক্যালি Splunk কাজ করতে পারে। ওকে, সো আমরা যেটা বলি যে এনি এনি স্ট্রাকচার, এনি সোর্স অ্যান্ড এনি টাইম স্কেল, সো দ্যাট এটা স্ট্রাকচার ডাটা না আনস্ট্রাকচার ডাটা, ইট ডাজন্ট ম্যাটার। অ্যাট দ্য সেম টাইম যে কোনো সোর্স থেকে, সেটা অ্যাপ্লিকেশন, স্টার্টিং ফ্রম অ্যাপ্লিকেশন টু নেটওয়ার্ক ডিভাইস অ্যান্ড সিকিউরিটি ডিভাইস বা সলিউশনস, যে কোনো সিস্টেম থেকে বা সোর্স থেকে কিন্তু লগগুলা ইনজেস্ট করতে পারেন, যে কোনো টাইম স্কেলের ডাটা বেসিক্যালি ইনজেস্ট করতে পারে। তো স্প্লাঙ্কে আপনারা স্ট্রাকচার আনস্ট্রাকচার যে কোনো রকমের ডাটা, সিস্টেম, ডিভাইস, পিপল বা অ্যাপ্লিকেশন থেকে আপনারা সেন্ড করতে পারবেন। সেন্ড করার পর এটা আসলে স্ট্রাকচার করার দরকার নাই, এন্ড আনস্ট্রাকচার্ড স্ট্রাকচারটা যেটাই হোক না কেন, সেটা আপনি স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম বসেই সেটা রেসপন্স বা রিয়েক্ট করতে পারবেন। সো স্প্লাঙ্কের মিশন কন্ট্রোল বলা হয় হচ্ছে বেসিক্যালি স্প্লাঙ্কের চার পাঁচটা সলিউশনের কম্বিনেশনে, যার মধ্যে হচ্ছে স্প্লাঙ্কের সিমটা হচ্ছে বেসিক্যালি ইএস এন্ড ইউভি এর কম্বিনেশন, স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি এন্ড ইউভিএ, অ্যান্ড স্প্লাঙ্কের সর, যেটা প্রিভিয়াসলি ফ্যান্টম ছিল, অ্যান্ড স্প্লাঙ্ক সিকিউরিটি অ্যাপস আছে, স্প্লাঙ্ক সিকিউরিটি এসেনশিয়াল এন্ড ইনফোসেক অ্যাপ, দিস টু আর ফ্রি অ্যাপস। সো এট দ্য সেম টাইম স্প্লাঙ্কের এখন অ্যাটাক অ্যানালাইজার আছে, যেটা হচ্ছে আমাদের যে ইনসিডেন্ট গুলা হয় বা বিভিন্ন অ্যাটাক গুলা হয়, অ্যাটাক গুলা স্প্লাঙ্ক অটোমেটিক্যালি তার এআই এন্ড মেশিন লার্নিং ইউজ করে অ্যাটাক গুলা অ্যানালাইজ করতে পারে। অ্যান্ড স্প্লাঙ্ক বেসিক্যালি পেটাবাইটস অফ ডাটা পার ডে ইনজেস্ট করতে পারে। অ্যান্ড স্প্লাঙ্কের স্কেলেবিলিটির কথা যদি বলি, স্প্লাঙ্ক প্রত্যেকটা লেভেলে বেসিক্যালি ক্লাস্টারিং করা পসিবল। সো ইফ ইউ হ্যাভ দ্য রিসোর্সেস টু ডেপ্লয় স্প্লাঙ্ক, ডেফিনেটলি আপনার আসলে ডাটা নিয়ে কোনো ইয়ে থাকবে না। ওকে, সো নাও দ্য থিং ইজ স্প্লাঙ্কের আমরা যদি ডেপ্লয়মেন্ট সিনারিওর কথা বলি, তো ডেপ্লয়মেন্ট সিনারিওতে বেসিক্যালি আমাদের ডেপ্লয়মেন্ট কয়েকটা জায়গায় হইতে পারে, যে সিঙ্গেল সাইট ডেপ্লয়মেন্ট অ্যান্ড মাল্টিপল সাইট ডেপ্লয়মেন্ট, রাইট? তো সিঙ্গেল সাইট ডেপ্লয়মেন্ট মিনস হচ্ছে কোনো কাস্টমার যদি থিঙ্ক করে যে আমি আমার সিম সলিউশনটাকে জাস্ট ডিসি তে প্লেস করব, ডাটা সেন্টার সাইডে প্লেস করব, আমার ডিআর সাইডে, ডিএস রিকভারি সাইডে দরকার নাই, বা আমার এট দিস মোমেন্ট এই রিকোয়ারমেন্ট নাই। সো দ্যাট সিঙ্গেল সাইটের ক্ষেত্রেও কিন্তু স্প্লাঙ্কের হাইলাইট যদি আমরা এনশিওর করতে চাই, আমার স্প্লাঙ্কের যে প্রত্যেকটা লেভেল আছে, দ্যাটস মিন আমার যে সার্চ হেড, মানে আমার অ্যানালিস্টরা যে কনসোলে কাজ করবে, যেখানে সার্চ গুলা বা কোয়েরিজ গুলা রান করবে, থ্রেড গুলা তারা ইনভেস্টিগেট করবে, তো ওই পার্টিকুলার লেয়ারে আমি কিন্তু চাইলে একাধিক নোডের মাঝে ক্লাস্টারিং করে আমি সেটা হাইবিলিটি এনশিওর করতে পারবো। তো একটা নোডও যদি ডাউন হয়ে যায়, আরেকটা নোডে কিন্তু আমার অ্যানালিস্ট কিন্তু ডাটা কিন্তু বেসিক্যালি সে অ্যাভেল করতে পারবে, সে তার কাজটা পারপোজটা সার্ভ করতে পারবে। সিমিলারলি আমার ইন্ডেক্সার লেভেলে যদি আমি ক্লাস্টারিং করি, তখন আমার ডাটা যে আমি ইনজেস্ট করতেছি, নিয়ে এসে ইন্ডেক্স করতেছি এই জায়গাটাতে, তো একটা পার্টিকুলার নোড যদি ডাউন হয়ে যায়, আরেকটা নোডে কিন্তু আমার ডাটার রেপ্লিকাটা থেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ক্লাস্টারিং করি, আমরা সার্চ ফ্যাক্টর এই ডাটাটা কতগুলা সার্চ রাখবো, আর এটার রেপ্লিকা কতগুলা ইন্ডেক্স থাকবে। ওকে, প্যারালালি এট দ্য সেম টাইম আমরা যদি বলছি আমরা স্প্লাঙ্ক ফরওয়ার্ডার বলতে বেসিক্যালি স্প্লাঙ্কের এজেন্ট। তো এই পার্টিকুলার এজেন্ট আমরা স্প্লাঙ্কের ডাটা কালেকশনের ক্ষেত্রে বা ইনজেকশনের ক্ষেত্রে বিভিন্ন মেথডে ডাটা ইনজেস্ট করতে পারি। লাইক আমরা একটা পার্টিকুলার পোর্ট দিয়ে বা প্রোটোকল দিয়ে ডাটা নিয়ে আসতে পারি। স্প্লাঙ্কের এইচটিটিপি ইভেন্ট কালেক্টর আছে, তো সেটা দিয়ে আমরা ইয়ে করতে পারি, স্প্লাঙ্কের হেভি ফরওয়ার্ডার কালেক্ট করতে পারি, বিভিন্ন অ্যাপ্লিকেশন এপিআই আছে, তো সেগুলো সেই পার্টিকুলার মিডিয়ামের বা মেথডের মাধ্যমে কিন্তু আমরা ডাটা ইয়ে করতে পারবো।
Splunk অ্যাপ্রক্সিমেটলি 2800 প্লাস অ্যাপ্লিকেশন অফার করে। And প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই বেসিক্যালি কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা নেক্সট ইয়েগুলোতে ডিসকাস করবো, স্লাইডগুলোতে। তো এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আসলে কোনো ডিপেন্ডেন্সি নাই স্প্লাঙ্কের, যে কোনো সিস্টেমের সাথে বেসিক্যালি স্প্লাঙ্ক ইন্টিগ্রেট করা পসিবল। ওকে, সো মোরলেস আপনারা হয়তো জানেন যে স্প্লাঙ্ককে বেসিক্যালি অ্যাডপ্ট করছে, বাট এট দ্য সেম টাইম স্প্লাঙ্কের যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সিসকোর যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু সেপারেটলি রান করবে। ওকে, তো তারা একসাথে বেটার পারফরমেন্স করবে। কিভাবে বেটার পারফরমেন্স করবে? সে ফর এক্সাম্পল একটা অর্গানাইজেশনের ওভারঅল নেটওয়ার্কিং, সিকিউরিটি, অবজারভেবিলিটি এন্ড কোলাবোরেশন কিন্তু এট দিস মোমেন্ট মোরলেস সিসকো টেক কেয়ার করতেছেন অ্যারাউন্ড দ্য গ্লোব। আমরা যদি বলি, তারা মানে 50 মিলিয়ন প্লাস নেটওয়ার্কিং ডিভাইস কিন্তু সিসকো ম্যানেজ করতেছে at this moment। And তাদের যেই ক্যাপাবিলিটি, যদি সিকিউরিটির ক্ষেত্রে যদি বলি, তাদের 400 বিলিয়ন অফ সিকিউরিটি ইভেন্টস তারা পার ডে সার্ভ করতেছে সিসকো। ওকে, সো সিমিলারলি 630 বিলিয়ন অফ মেট্রিক্স তারা পার ডে ট্র্যাক করতেছে। সো ডেফিনেটলি সিসকোর যে ক্যাপাবিলিটি আছে, তারা এখানে পিপল, প্লেসেস, অ্যাপ্লিকেশন, ডাটা, ডিভাইসেস গুলোকে কানেক্ট করবে, তারা প্রটেক্ট করবে সাইবার থ্রেট, দেন বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের ডাউন টাইম, সিকিউরিটি ফ্রড, কমপ্লায়েন্স রিস্ক গুলো, আদার যে কোনো ডিস্ট্রাকশন গুলো আছে। এখন তারা কিভাবে একসাথে বেটার পারফর্ম করবে? সো সিসকোর ডেফিনেটলি অ্যারাউন্ড দ্য গ্লোব তাদের যে পরিমাণ ভিজিবিলিটি আছে অ্যাক্রস দ্য সেগমেন্ট অফ নেটওয়ার্ক, ক্লাউড, ইনপয়েন্ট এন্ড আদার ডিভাইসেস, এটার সাথে সিসকোর পাওয়ারফুল থ্রেট ইন্টেল আছে। স্প্লাঙ্কের আছে হচ্ছে ডাটা প্ল্যাটফর্ম। এই যে সিসকোর পুরো ইকোসিস্টেমটা আছে, এটা যখন স্প্লাঙ্কের ডাটা প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট হচ্ছে, প্লাস স্প্লাঙ্কের যে স্প্লাঙ্ক এন্ড সিসকোর যে কমপ্লিমেন্টারি সিকিউরিটি এন্ড অবজারভেবিলিটি সলিউশন গুলো আছে, সেগুলো যখন একসাথে ইন্টিগ্রেট হবে, তখন কাস্টমার বেটার ভিজিবিলিটি পাবে। তো কারেন্ট ওয়ার্ল্ডে বেসিক্যালি আমি সিকিউরিটির চ্যালেঞ্জেস যদি বলি, আমরা যদি দেখি যে পার্সিস্টেন্ট সিকিউরিটি অপশন চ্যালেঞ্জেস, সেটা হচ্ছে অ্যাটাকের সার্ফেসটা কিন্তু এক্সপেন্ড হচ্ছে ডে টু ডে। ওকে, এন্ড এট দ্য সেম টাইম যে টুলস, দেন টিমস এন্ড ডাটা এন্ড ওয়ার্কফ্লোস গুলো কিন্তু রাইট ওয়েতে ম্যানেজ করা যাচ্ছে না। এট দ্য সেম টাইম অ্যাটাক ডে আফটার ডে অনেক বেশি হচ্ছে। ওকে, সো এট দ্য সেম টাইম কমপ্লায়েন্সের যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস গুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু পারপোজ গুলো ফুলফিল করা যাচ্ছে না। এন্ড ট্যালেন্ট এন্ড স্কিল শর্টেজ তো আছেই। সো এই জায়গাগুলোতে আসলে স্প্লাঙ্ক কিভাবে কাজ করবে? ওকে, সো স্প্লাঙ্ক যেটা করছে, তার ইউনিফাইড থ্রেট ডিটেকশন এন্ড ইনসিডেন্ট রেসপন্স প্ল্যাটফর্ম নিয়ে আসছে, যেখানে স্প্লাঙ্কের যতগুলা কম্পোনেন্ট দরকার। সে ফর এক্সাম্পল, আমার অর্গানাইজেশনে 100 জিবি অফ ডাটা জেনারেট হচ্ছে পার ডে। সো আমি এই পার্টিকুলার যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে যদি আমি সিকিউরিটিতে ম্যাপিং করতে চাই, তাহলে আমার স্প্লাঙ্কের প্রথমে ডাটাগুলো ইনজেস্ট হচ্ছে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মে। এর সাথে আমার স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি দিয়ে আমি ওই ডাটাগুলোকে সিকিউরিটিতে ম্যাপিং করে সেগুলোকে প্রসেস করব। অ্যাট দ্য সেম টাইম আমার অর্গানাইজেশনের বিহেভিয়ারাল ডাটা, ইউজার বিহেভিয়ারাল ডাটাগুলো আমি স্প্লাঙ্কের ইউএতে নিয়ে আসবো। ডাটাগুলো অনবোর্ড করার পরবর্তী ধাপে আমি যখন অ্যাটেক গুলা যখন হবে, স্প্লাঙ্কের বিল্ট ইন যে অ্যাডাপটিভ রেসপন্স, সেটা তো সে রেসপন্স করবেই অ্যানালিটিক্স রুলস গুলোতে পোস্ট করার পরে। এর পরবর্তী ধাপে স্প্লাঙ্কের যে অ্যাটাক অ্যানালাইজার আছে, সেটা কিন্তু নিজে থেকে এই অ্যাটাক গুলাকে অ্যানালাইজ করবে, প্রত্যেকটা আইওসি নিয়ে সে ডিল করবে। ওকে, সো এইটা হচ্ছে স্প্লাঙ্কের টিডিআই প্ল্যাটফর্ম, মানে থ্রেট ডিটেকশন এন্ড ইনসিডেন্ট প্ল্যাটফর্মের যে কম্পোনেন্ট গুলা। সো এট দ্য সেম টাইম স্প্লাঙ্ক যেই ওয়াইড রেঞ্জ অফ সফিস্টিকেটেড থ্রেট আছে, সেগুলোকে ডিটেক্ট করতে পারতেছে অ্যান্ড ফুল স্কেল অটোমেশন প্রোভাইড করতেছে। অ্যান্ড এআই তো আছেই, যেটা বলছিলাম যে স্প্লাঙ্কের যে অ্যাটাক অ্যানালাইজার, সেটা কিন্তু ফুললি এআই ড্রিভেন এন্ড মেশিন লার্নিং ড্রিভেন একটা সলিউশন। সো অটোমেটিক, ইটস অ্যান অ্যাপ। ডেফিনেটলি এই অ্যাপটা হচ্ছে ফুললি এআই এন্ড মেশিন লার্নিং ইউজ করে আমার যে ইভেন্টস গুলো আছে, সেই ইভেন্টস গুলোকে প্রসেস করতেছে, থ্রেড ইন্টেল, আমার অ্যানালিটিক্স, আদার যে প্ল্যাটফর্ম আছে সেই ডাটাগুলোর সাথে কোরিলেট করে সে এটাকে প্রসেস করে বা রেসপন্স করে। এখন একটা সকের ফিউচার কথা যদি চিন্তা করি, দ্য সক অফ দ্য ফিউচার যদি আমরা চিন্তা করি, একটা ইউনিফাইড থ্রেড ডিরেকশন এন্ড ইনসিডেন্ট রেসপন্সে আমি কি পাবো? ডেফিনেটলি এটা এআই গাইডেড হবে। আমার হিউম্যান ইন্টারভেনশনটা খুবই মিনিমালাইজ হয়ে যাবে। অ্যান্ড আমি কমপ্লায়েন্স, রিস্ক ম্যানেজমেন্ট, গভর্নেন্স, সিকিউরিটি ম্যাট্রিক্স প্রত্যেকটা জিনিসই আমি ম্যানেজ করতে পারবো। আমরা বলি যে ডিটেকশন এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, এটা লার্জ এন্টারপ্রাইজ গুলোতে এটার জন্য সেপারেট একটা ডিপার্টমেন্ট টিমই থাকে, যেখানে বেসিক্যালি মাল্টিপল পিপল, তাদের কাজই হচ্ছে ডিটেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করা, বিভিন্ন রুলস গুলো নিয়ে কাজ করা। ওকে, সো প্যারালালি সিকিউরিটি মনিটরিং এন্ড ভিজিবিলিটি থাকবে,
থ্রেট ডিটেকশন উইথ কনটেক্সট থাকবে, থ্রেট ইনভেস্টিগেশন, হান্টিং, থ্রেট ইন্টেল, হ্যাঁ, দেন অর্কেস্ট্রেশন, অটোমেটেড রেসপন্স, এই প্রত্যেকটা জিনিস, এই যে সর থেকে শুরু করে সিম, দেন থ্রেট ইন্টেল, হ্যাঁ, বা হচ্ছে থ্রেড ডিটেক্ট করার জন্য যে পার্টিকুলার মডেল, প্রত্যেকটা কম্পোনেন্ট মিলেই কিন্তু বেসিক্যালি আমাদের থ্রেড ডিটেকশন এন্ড ইনসিডেন্ট রেসপন্স প্ল্যাটফর্ম হচ্ছে, যেটা স্প্লাঙ্ক অফার করতেছে। ওকে, সো স্প্লাঙ্ক সিকিউরিটি ইনোভেশন এরিয়াস যদি দেখেন, তাহলে স্প্লাঙ্ক তার ইউনিফাইড থ্রেড ডিটেকশন ইনসিডেন্ট রেসপন্সের সাথে অটোমেটেড ওয়ার্কফ্লো অফার করতেছে, ওয়ার্ল্ড ক্লাস ডিটেকশন অফার করতেছে, অ্যান্ড ইনসাইডার থ্রেড ডিটেক্ট করতে পারতেছে, রিস্ক এন্ড কমপ্লায়েন্স, রিস্ক গুলো ম্যানেজ করা পসিবল হচ্ছে, এখান থেকে কমপ্লায়েন্স এনশিওর করা পসিবল হচ্ছে, ফেডারেশন গুলো মেনটেন করতে পারবে, এন্ড এআই গাইডেড ওয়ার্কফ্লো স্প্লাঙ্ক কিন্তু দিচ্ছে। এখন সক অফ দ্য ফিউচারের কথা যদি আমরা বলি, তাহলে স্প্লাঙ্কের যে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটা কিন্তু ফুললি পাওয়ার্ড বাই এআই। যেমন স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ হইতে পারে বা স্প্লাঙ্ক ক্লাউড হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য ডেভেলপমেন্ট অপশন। আপনি কি অন প্রেমিসে ডেপ্লয় করতেছেন না ক্লাউডে ডেপ্লয় করতেছেন? যদি অন প্রেমিসে হয় তাহলে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ, যদি ক্লাউডে হয় তাহলে স্প্লাঙ্ক ক্লাউড। এর উপরে অ্যাড অন হিসাবে আমার যে টেকনোলজিক্যাল স্ট্যাক গুলো আসতেছে, আমার সিকিউরিটি অ্যানালিটিক্স বা সিমের জন্য স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি ইটস অ্যান অ্যাপ। প্যারালালি আমার স্প্লাঙ্ক অ্যাসেট এন্ড রিস্ক ইন্টেলিজেন্স, এটা কন্টিনিউয়াস অ্যাসেট ডিসকভারি কাজ করে। দেন স্প্লাঙ্ক অ্যাটাক অ্যানালাইজার হচ্ছে অটোমেটেড থ্রেট অ্যানালাইজ করে। স্প্লাঙ্ক সর হচ্ছে ওই সিকিউরিটি অটোমেশনের কাজটা করে। অ্যান্ড স্প্লাঙ্ক ইউভি এর কাজ হচ্ছে ইউজার বিহেভিয়ার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো অ্যানালাইজ করা। ওকে, সো একটা কমপ্লিট প্ল্যাটফর্ম হিসাবে কিন্তু আপনার স্প্লাঙ্কে পাচ্ছেন। সো এট দ্য সেম টাইম ডিজিটাল রেজিলিয়েন্সের কথা যদি বলি, ফাউন্ডেশনাল ভিজিবিলিটি দিচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের মাঝে, দেন গাইডেড ইনসাইট দিবে, প্রোঅ্যাক্টিভ রেসপন্স দিবে, ইউনিফাইড ওয়ার্কফ্লো দিবে। হ্যাঁ, সো পুরো জিনিসটাই কিন্তু বেসিক্যালি অটোমেটেড হয়ে যাবে, অ্যান্ড যে সকের যে প্রসেসগুলো আছে সেটা স্প্লাঙ্কের রেসপন্স ট্যাবলেট দিয়ে কিন্তু আপনি সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে পারতেছেন। ওকে, ডেলিভারি ইম্প্যাক্টফুল সিকিউরিটি আউটকামের কথা যদি বলি, 60% অফ ডাটা ভিজিবিলিটি গ্যাপ কিন্তু রিডিউস হচ্ছে যখন স্প্লাঙ্ক ইউজ করতেছে। সিমিলারলি ফলস পজিটিভ রিডিউস হচ্ছে 60%, অ্যান্ড 90% হচ্ছে বেসিক্যালি রিডাকশন হচ্ছে মিন টাইম টু ডিটেক্ট টু মিন টাইম টু রেসপন্স, যে আমরা বলি যে এমটিটিডি বা এমটিটিআর আর কি। হ্যাঁ, সো এই জায়গাটাতে কিন্তু আমার 90% রিডাকশন হচ্ছে। সো এট দ্য সেম টাইম 80% হচ্ছে আমার ফাস্টার ইনভেশন আমরা পাচ্ছি, যেহেতু ইউনিফাইড ওয়ার্কফ্লোর মাধ্যমে আমরা এই কাজগুলো করব। সো ইউজ কেসের ক্ষেত্রে মোরলেস ওকে, স্প্লাঙ্ক দিয়ে আপনার কমপ্লায়েন্স এনশিওর করতে পারবেন, সিকিউরিটি মনিটরিং পসিবল, অ্যাডভান্স সফিস্টিকেটেড থ্রেট ডিটেক্ট করা পসিবল, হ্যাঁ, দেন ইনসিডেন্ট ইনভেস্টিগেশন এন্ড ফরেনসিক্স পসিবল, ইনসিডেন্ট রেসপন্স, সক অটোমেশন, এই জিনিসগুলো পসিবল। এন্ড সিকিউরিটি অপারেশনের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি অ্যালার্ট থাকে, লিমিটেড রিসোর্সেস থাকে, হ্যাঁ, অনেকগুলা প্রোডাক্ট থাকার কারণে বেসিক্যালি প্রোডাক্টগুলোর ইন্টিগ্রেশনের যে ভিজিবিলিটিটা সেটা থাকে না, রিপিটেটিভ টাস্ক পারফর্ম করা লাগে। সো এই জিনিসগুলা কিন্তু ফিক্স করতেছে স্প্লাঙ্কের সর, যেটা কমপ্লিট প্ল্যাটফর্ম হিসাবে বেসিক্যালি টিডিআই এর আন্ডারে চলে আসবে। ওকে, সো এখানে যেটা হয় যে স্প্লাঙ্কের যে অর্কেস্ট্রেশন আছে, স্প্লাঙ্কের অর্কেস্ট্রেশন অ্যাপ্রক্সিমেটলি 350 প্লাস অ্যাপস এর সাথে ইন্টিগ্রেশন অফার করতেছেন। অটোমেটেড অ্যাকশন হচ্ছে 2150 প্লাস অটোমেটেড অ্যাকশন অফার করতেছে। লিডিং যত ভেন্ডর আছে সবার সাথে কিন্তু ইন্টিগ্রেশন পসিবল। সো স্প্লাঙ্ক সর অটোমেশন দিচ্ছে, কোলাবোরেশন দিচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্ট করা পসিবল হচ্ছে এখান থেকেই, কেস ম্যানেজমেন্ট পসিবল, রিপোর্টিং পসিবল। সো এই যে হিউজ অ্যামাউন্ট অফ অ্যালার্ট জেনারেট হচ্ছে, লিমিটেড রিসোর্স দিয়ে বেসিক্যালি এই জিনিসগুলো ডিল করা হচ্ছে, এই প্রত্যেকটা ইস্যুজই কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে স্প্লাঙ্কের সরে। ওকে, সো স্প্লাঙ্কের ইউনিভার্সাল ফরওয়ার্ডার যে এজেন্টটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, সো এজেন্টটা হচ্ছে বেসিক্যালি আমার উইন্ডোজ সিস্টেম, লিনাক্স সিস্টেম, বা হচ্ছে এএক্স সিস্টেম, ম্যাক ওএস বা আদার ডিস্ট্রিবিউশনের জন্য স্প্লাঙ্কের ইউনিভার্সাল ফরওয়ার্ডারটা এজ এন এজেন্ট হিসাবে কাজ করে, বিভিন্ন রকমের ডাটা বেসিক্যালি সে পাস করতে পারে, ফরওয়ার্ড করতে পারে। অ্যান্ড স্প্লাঙ্কের অ্যাপটা কি? সো স্প্লাঙ্ক অ্যাপ হচ্ছে বেসিক্যালি একটা কাস্টম সলিউশন যেটা স্প্লাঙ্ক প্ল্যাটফর্মের উপর রান করে, এন্ড এটা বেসিক্যালি এট দ্য সেম টাইম একটা প্যাকেজ, এন্ড মোস্ট অফ দ্য কেসে প্যাকেজটার ফরম্যাট হয় টিজেড ফরম্যাটে। ওকে, আমরা যে একটা আর্কাইভাল ফরম্যাট বলি, টার ডট জিজেড ফরম্যাটে থাকে। ওকে, সো স্প্লাঙ্কের একটা অ্যাপে বেসিক্যালি মাল্টিপল জিনিস থাকতে পারে। এটা হচ্ছে নলেজ অবজেক্ট থাকতে পারে, লাইক রিপোর্ট, লুকআপ, স্ক্রিপ্টেড ইনপুট বা মডুলার ইনপুট। ওকে, সো স্প্লাঙ্কের অ্যাপ নিয়ে আমরা যদি কথা বলি, একটা অ্যাপসের অ্যানাটমি যদি দেখি, ইন জেনারেলি স্প্লাঙ্ক অ্যাপসে তিন ধরনের জিনিস থাকে, সেটা হচ্ছে রিসোর্সেস, কোড অ্যান্ড কনফিগারেশনস। ওকে, রিসোর্সেস কি কি?
আমার ড্যাশবোর্ড হইতে পারে, ইমেজেস হইতে পারে, হ্যাঁ, দেন রিডমি ফাইলস হতে পারে, লোকআপস হতে পারে, বিভিন্ন রকম ফাইল টাইপ এক্সটেনশন এখানে থাকবে ডেফিনেটলি। এন্ড কোডের ক্ষেত্রে আমার বিভিন্ন স্ক্রিপ্ট থাকতে পারে, ফ্রন্ট এন্ডের বিভিন্ন লজিক থাকতে পারে। কারণ যেটা বলতেছি, আমরা অ্যাপসে কিন্তু বেসিক্যালি আমার ফ্রন্ট এন্ডের যে ড্যাশবোর্ড থাকবে এটাও থাকবে, আর ব্যাক এন্ড লজিক যে আমার ইন্টিগ্রেশন গুলো হবে সেই জিনিসগুলো থাকবে। সো কনফিগারেশনের ক্ষেত্রে আমার কন ফাইল থাকবে, বা পারমিশনের ক্ষেত্রে মেটা ফাইল থাকবে। এখন স্প্লাঙ্ক অ্যাপ, এটা একটা প্যাকেজ, এটা ডিরেক্টরি স্ট্রাকচার যদি দেখি, জাস্ট লাইক এ লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার। এখানে বিন ডিরেক্টরিতে বিভিন্ন বাইনারি ফাইল থাকবে, এক্সিকিউটেবল ফাইলগুলো থাকবে, আর ডিফল্টের আন্ডার যে লোকাল ফোল্ডার থাকবে বা ডিরেক্টরি থাকবে সেটার আন্ডার হচ্ছে আমার কনফিগারেশন ফাইলগুলো থাকবে। লোকআপ ডিরেক্টরিতে লোকআপ ফাইলস গুলো থাকবে, মেটাডাটা ডিরেক্টরিতে পারমিশন রিলেটেড ফাইল থাকবে। হ্যাঁ, বা স্ট্যাটিক ডিরেক্টরি আন্ডার বিভিন্ন অ্যাপ আইকন বেসিক্যালি থাকতে পারে। ওকে, সো স্প্লাঙ্ক অ্যাপের ওয়েব ভিউ থাকতে পারে। এটা অ্যাপস টু অ্যাপস বেসিক্যালি ভেরি করবে, যে basically কোন অ্যাপসটা আমরা কি পারপোজে বানাচ্ছি, কাস্টমাইজ করতেছি, বা স্প্লাঙ্কের যে অ্যাপস গুলো আছে সেই অ্যাপস গুলো আমাদেরকে কি অফার করতেছে। সো এটা ডেফিনেটলি একটা ভিউজ আছে, মানে যেটা ভিজিবিলিটি আছে। তো নলেজ অবজেক্ট বেসিক্যালি কন্টেইন করে, যেটা হচ্ছে ডিফল্ট এন্ড লোকাল ডিরেক্টরিতে এন্ড লোকআপ ডিরেক্টরিতে। তো এট দ্য সেম টাইম স্প্লাঙ্কের অ্যাপসে কিন্তু যে নলেজ অবজেক্টের যে অ্যাক্সেসটা, এটা কিন্তু ডিপেন্ড করবে অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন, তো এটা ভেরি করবে। এন্ড এটা যেমন স্প্লাঙ্কের সার্চ অ্যাপটা যদি দেখি, এটা একটা ওয়েব ভিউ আছে, এন্ড এটা কিন্তু কনফিগারেশন ফাইলও কিন্তু আছে। ওকে, সো অ্যাড অনের যে কনসেপ্টটা, অ্যাড অনটা হচ্ছে বেসিক্যালি একটা টাইপ অফ অ্যাপ যেটা স্প্লাঙ্ক প্ল্যাটফর্মে রান করে, একটা স্পেসিফিক ক্যাপাবিলিটি এটা আছে, বা অন্যান্য অ্যাপসে সেটা ইয়ে করতে পারে, যেমন ডাটা সে নিয়ে আসার জন্য, বা ডাটা ম্যাপিং করার জন্য, বা পার্টিকুলার কিছু সার্চ করার জন্য কিছু ম্যাক্রোস অফার অফার করে। হ্যাঁ, সো অ্যাড অনটা বেসিক্যালি কোনো স্ট্যান্ড অ্যালোন অ্যাপ না ফর মোস্ট অফ দ্য কেসেস, মানে রিউজেবল কম্পোনেন্ট আমরা বলি। সো এখানে যদি আমরা দেখি যে অ্যাড অনের কনসেপ্টটা, মাল্টিপল ডিরেক্টরিতে বেসিক্যালি তার কনফিগারেশন ফাইলগুলো থাকে। ডিফল্টের আন্ডারে কনফিগারেশন ফাইল থাকতে পারে, লোকালের ভিতরে থাকতে পারে, হ্যাঁ, দেন লোকআপ ডিরেক্টরি আন্ডারে থাকবে, বিন ডিরেক্টরি আন্ডারে থাকবে। হ্যাঁ, সো কি ধরনের ডাটা নিয়ে কাজ করে, সে যেমন সোর্স টাইপস, ম্যাপিং, ইন্ডেক্সেস, রিপোর্ট, সেফ সার্চ, স্ক্রিপ্ট, সো অল দোজ থিংস। এন্ড অ্যাপস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, স্প্লাঙ্ক মেশিন লার্নিং টুল কিট, সিআইএম, এন্টারপ্রাইজ সিকিউরিটি, বিভিন্ন অ্যাপস এর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। সো অ্যাড অনের যে কনসেপ্ট বা নামকরণের কথা যদি আমরা বলি, সো নামকরণ হচ্ছে আমার টেকনিক্যাল অ্যাড অনের আন্ডারে আমার থাকতেছে, মানে কোর লেভেলে আমার বেসিক্যালি টেকনিক্যাল অ্যাড অন, একটু আপার লেভেলে যদি বলি আমরা অ্যাড অন, দেন হচ্ছে বেসিক্যালি আমার ফাইনালি অ্যাপ। বেসিক্যালি আমি পাচ্ছি কিন্তু অ্যাপ, অ্যাপের আন্ডারে বেসিক্যালি অ্যাড অন, অ্যাড অনের আন্ডারে টেকনিক্যাল অ্যাড অন। এটা ডিপেন্ড করবে বেসিক্যালি আমার এই পার্টিকুলার অ্যাপ কি সার্ভ করতেছে। ওকে, সো আমরা এখন টেকনিক্যাল ডেমোতে চলে যাব। ওকে, সো এইটা হচ্ছে স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম। আমরা যদি দেখি, স্প্লাঙ্কের ক্লাউড প্ল্যাটফর্ম, এটা অন প্রেমিস এন্ড ক্লাউড দ্য সেম থিং। সো জাস্ট বিকজ অফ দ্য ওয়েবিনার এখানে কাস্টম ডাটা লোড করা হয়েছে। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে স্প্লাঙ্কের এন্টারপ্রাইজ সিকিউরিটি অ্যাপ। এন্টারপ্রাইজ সিকিউরিটি অ্যাপের আন্ডারে এখানে আমাদের মাল্টিপল ড্যাশবোর্ড আছে। অ্যান্ড এই ড্যাশবোর্ডটা, যেমন এই পার্টিকুলার ড্যাশবোর্ডটা হচ্ছে আমাকে এক ধরনের ভিজিবিলিটি যে অ্যাক্সেস নোটেবলস, দ্যাটস মিন নোটেবল অ্যাক্সেস কতগুলো আছে, বা কতগুলো নোটেবল ইন পয়েন্ট আছে, মানে কতগুলো নোটেবল নেটওয়ার্ক আছে। সো আমি যদি অ্যাক্সেস নোটেবলে ক্লিক করি, তাহলে অ্যাক্সেস রিলেটেড যে সকল ইভেন্টস গুলো আছে সেগুলো আমাকে দেখাবে। কোথায় দেখাবে? ইনসিডেন্ট রিভিউ ট্যাবে। তো আমি ইনসিডেন্ট রিভিউ ট্যাবে অটোমেটিক নেভিগেটেড হবে আপনি যখন ক্লিক করবেন। সিমিলারলি আপনি এখানে যে অ্যাক্সেস লগ ইন ফেলিওরস, এখানে যদি আপনি ক্লিক করেন, অটোমেটিক কিন্তু ইনসিডেন্ট রিভিউ ট্যাবে চলে যাবে, ওইটার ডিটেলসটা আপনি ওইখানে পেয়ে যাবেন। ওকে, সো এইখানে অটোমেটিক চলে আসছে যে আমার অ্যাক্সেস রিলেটেড, যেহেতু সিকিউরিটি রিমেন, অটোমেটিক কিন্তু এখানে অ্যাক্সেস পিক হয়ে গেছে, চুজ হয়ে গেছে। তো এখানে আপনি যদি দেখেন, একটা পার্টিকুলার ইউজার একটা রিমোট লোকেশন থেকে অ্যাক্সেস করার চেষ্টা করছে, এটা ডিটেলসটা এখানে আছে, ইউজার নেম কি, কোন লোকেশন থেকে করার চেষ্টা করছে। যে শন স্টট নামে একটা ইউজার একটা ডিফারেন্ট লোকেশন থেকে লগ ইন করার চেষ্টা করছে, ডেস্টিনেশন লগ ইন হচ্ছে অস্ট্রেলিয়া। সো তার ডেস্টিনেশন আইপি কি, আইপি রিক্স স্কোর কত, এই জিনিসগুলো এখানে পাচ্ছেন। এটা লেটিটিউড লেটিটিউড এখানে পেয়ে যাবেন। এখন কনসার্ন হচ্ছে এই রিস্কটা তো আমার কাউকে অ্যাসাইন করতে হবে, এন্ড এটার স্ট্যাটাস বা আর্জেন্সি আমি চেঞ্জ করব। এটা ইভেন আমি এট দ্য সেম টাইম এখানে এটা ফিল্ড গুলাকে এক্সট্রাক্ট করতে পারি, অ্যাডাপটিভ রেসপন্সের অ্যাকশন আমি এখানে সেট করতে পারি, যে এক্স্যাক্টলি এখানে আমি রেসপন্স প্ল্যানে কি করব। এখানে বিভিন্ন রেসপন্স প্ল্যান আমরা আগে থেকে কনফিগার করে রাখতে পারি। যেমন আমি কি করতে পারি, এখানে যে সেন্ড টু ইউভিএ,
বা রান এ প্লেবুক ইন দ্য সর। সো এটা আমি পিক করার পর অটোমেটিক্যালি আমাকে ওই পার্টিকুলার সরের প্লেবুকটা আমি যখন চুজ করে দিব, অটোমেটিক্যালি সরের প্লেবুকটা এক্সিকিউট করে থ্রেডটাকে মিটিগেট করে ফেলবে। সো এইটা হচ্ছে বেসিক্যালি স্প্লাঙ্কের অ্যাডাপটিভ রেসপন্সের যে অপশন। এটা কিন্তু সর, আমি এখানে কিন্তু সর ছাড়াও অন্যান্য যে টেকনোলজি গুলো আছে ওই টেকনোলজি স্ট্যাকের সাথে কিন্তু আমরা ইন্টিগ্রেট করতে পারছি। লাইক সে ফর এক্সাম্পল আমি টেনেবলের কাছে পাঠাবো আমার এই পার্টিকুলার আইপিটাকে স্ক্যান করার জন্য, বা মাইক্রোসফট 365 আমি ইন্টিগ্রেট করবো। বিভিন্ন সিস্টেম আমরা এখানে কনফিগার করতে পারি, এর সাথে সরের কোনো ডিপেন্ডেন্সি নাই। ওকে, সো এট দ্য সেম টাইম আমাদের এখানে যদি আমরা দেখি যে সিকিউরিটি পোস্টার যদি দেখি একটা অর্গানাইজেশনের, তো এখান থেকে আমরা দেখতে পাবো কমপ্লায়েন্সের জন্য এখানে ড্যাশবোর্ড আছে। এখন ইন্টারেস্টিংলি স্প্লাঙ্কে আপনার ড্যাশবোর্ড পেয়ে যাবেন কয়েক হান্ড্রেড প্লাস। এখন এই সব ড্যাশবোর্ড গুলাকে আপনারা যেটা করতে হবে কাস্টমাইজ করতে হবে অ্যাজ পার অর্গানাইজেশন নিড। সে ফর এক্সাম্পল আমার এই পার্টিকুলার যে ব্লকটা আছে বা এই যে পার্টিকুলার উইজেটটা আছে, এই উইজেটটা আমার লাগবে। তো আমি কি করতে পারি, এইখান থেকে এটাকে ইন্সপেক্ট করতে পারি। ইন্সপেক্ট করে এটার যে কোড ব্লকটা আছে এই কোড ব্লকটাকে আমি পিক করতে পারি। অর এলস আমি যেটা করতে পারি পুরো এটাকে আমি এডিটিং মোডে নিয়ে যেতে পারি ইজিয়েস্ট ওয়েতে, বা আমি এটাকে ডিরেক্ট কপি করে নিতে পারি বা ড্যাশবোর্ড স্টুডিওতে ক্লোন করতে পারি। এখান থেকে ড্যাশবোর্ড স্টুডিওতে ক্লোন করে নিয়ে গিয়ে ওইখানে আমি এটাকে মডিফাই করে নিতে পারবো আমার মতো করে। সো এই জায়গাটা যেমন এটা একটা পার্টিকুলার ব্লক, রাইট? সো এই ব্লকটাকে আমরা কি করতে পারি, এটার ভিজুয়ালাইজেশন চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যে এটা কিভাবে ভিজুয়ালাইজ হবে, বা এইখান থেকে আমরা কিন্তু ওই পুরো প্রত্যেকটা ব্লককে কিন্তু আসলে কাস্টমাইজ করা পসিবল। ওকে, সো এইটা হচ্ছে ইউআই। এখন আমি এটাকে যদি কোডে যাই, তাহলে এই হচ্ছে কোড। সো আমি যে কোনো একটা ব্লককে পিক করে, সে ফর এক্সাম্পল যে এডি অ্যাকাউন্ট লক আউট, এটা হচ্ছে একটা ব্লক। এই পার্টিকুলার ব্লকের কোডটাকে আমি কপি করলাম, কপি করে আরেকটা পার্টিকুলার ড্যাশবোর্ড যেখানে আমি এই ব্লকটাকে চাচ্ছি সেটাকে আমি ইয়ে করতে পারবো। ইজিলি আমি কিন্তু এই জিনিসটা কিন্তু ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো, আমি মুভ করতে পারতেছি ইজিলি এই জিনিসগুলোকে। এন্ড এটার আমি রিসাইজ করতে পারতেছি যে না এটাকে আমি রিসাইজ করবো বা এই পার্টিকুলার ব্লকে রাখবো। তো এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি পসিবল। সো স্প্লাঙ্কের ড্যাশবোর্ড কাস্টমাইজেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ইজি। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি স্প্লাঙ্কের কনফিগারেশনটা যদি দেখি, আপনারা এখানে ক্লাস্টারিং যদি করতে চান, ইন্ডেক্সের ক্লাস্টার করবেন বা হচ্ছে আপনার সার্চের ক্লাস্টার করবেন। সার্চের ক্লাস্টারিং এর জন্য ডিস্ট্রিবিউটেড সার্চ, ফ্যারিটেড সার্চ ওই পার্টিকুলার ইয়েতে যেতে হবে। ইন্ডেক্সের ক্লাস্টারের জন্য ক্লাস্টারিং আসতে হবে। ইন্ডেক্সের ক্লাস্টারিং যখন আপনি এনাবল করবেন, আপনি ম্যানেজার নোটটা পিক করবেন, যাকে ম্যানেজার নোট বানাবেন। রেপ্লিকেশন ফ্যাক্টর কয়টা হবে, সার্চ ফ্যাক্টর কয়টা হবে, এন্ড সিকিউরিটি কি যেটা অথেন্টিকেশনের জন্য ইউজ করবেন, ক্লাস্টার একটা লেভেল এখানে সেট করতে পারেন। যখন ম্যানেজার নোট হিসেবে এটাকে এনাবল করলেন, পরে যখন আরেকটা মেশিনে যাবেন সেটাকে আপনি পিআর নোড হিসাবে যখন রাখবেন, আহ, তখন ওই ম্যানেজার নোটের আইপিটা এখানে দিতে হবে, পোর্টটা দিতে হবে, রেপ্লিকেশন পোর্ট দিতে হবে, সিকিউরিটি কি যেটা আপনি ইউজ করছেন অথেন্টিকেশনের জন্য সেটা দিতে হবে। অ্যান্ড ইন্টারনাল কিছু কনফিগারেশনের দরকার হবে, বাট এই জিনিসগুলো মোরলেস স্ট্রেট ফরওয়ার্ড। এখন কনসার্ন হচ্ছে যখন ডেপ্লয়মেন্ট ডিজাইনটা আপনি করবেন। সো ডেপ্লয়মেন্ট ডিজাইনের ক্ষেত্রে আপনার কনসিডারেশন আনতে হবে আপনি সিঙ্গেল সাইডে করতেছেন না মাল্টি সাইডে। সিঙ্গেল সাইডে আপনি ক্লাস্টারিং কোন লেভেলে করবেন, এন্ড লোড কতটুকু হবে, সিস্টেমের কনফিগারেশন কি রাখবেন। তো দেয়ার আর সো মেনি ফ্যাক্টরস, যেটার জন্য স্প্লাঙ্ক কি করে, বেল্টেড আর্কিটেকচার নামে স্প্লাঙ্কের একটা ডকুমেন্ট আছে, স্প্লাঙ্ক বেল্টেড আর্কিটেকচার। যেই ডকুমেন্টটাতে আপনার মাল্টিপল টাইপস অফ সিনারিও দিয়ে আপনাদেরকে বেসিক্যালি ডেপ্লয়মেন্ট এটা দেখাবে। যেমন আমি এই পার্টিকুলার ডকুমেন্টটা যদি এখানে দেখাই, আমরা অলওয়েজ বলছি ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে আমাদের পাঁচটা কি পিলার কনসিডারেশন আনতে হবে। সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স, স্কেলেবিলিটি, সিকিউরিটি এন্ড ম্যানেজেবিলিটি। সো স্প্লাঙ্কে ভ্যালিডেটেড আর্কিটেকচারে আপনারা এখানে মাল্টিপল ডায়াগ্রাম পেয়ে যাবেন, যে সিঙ্গেল সার্ভার ডেপ্লয়মেন্ট, একটা মেশিনেই সার্চ হেড, ইন্ডেক্সার এন্ড এভরি সিঙ্গেল কম্পোনেন্ট থাকবে, লাইসেন্স সার্ভার বা ডেপ্লয়মেন্ট সার্ভার, এভরিথিং, বা লাইসেন্স ম্যানেজার হাউএভার। সো আবার ডিস্ট্রিবিউটেড নন ক্লাস্টার হইতে পারে একটা সিঙ্গেল সাইডেই, আবার হইতে পারে কি যে ডিস্ট্রিবিউটেড ক্লাস্টার একটা সিঙ্গেল সাইডেই, আবার ক্লাস্টার হচ্ছে ইন্ডেক্সার লেভেলে হয়েছে, এখন সার্কিট লেভেলে সে ফর এক্সাম্পল ক্লাস্টারিং হবে স্টিল সিঙ্গেল সাইট। এরপর হচ্ছে মাল্টিপল সাইডে হইতে পারে, মাল্টিপল সাইডে শুধুমাত্র ইন্ডেক্সার লেভেলে ক্লাস্টারিং হইতে পারে। এর পরবর্তী হইতে পারে যে মাল্টিপল সাইডে ইন্ডেক্সার লেভেল এন্ড সার্চিট লেভেল দুইটাতে ক্লাস্টারিং হবে, বাট ডাটাটা এটা স্ট্রেচিং হচ্ছে না, এটারও কিন্তু আহ, যেমন এটা আর্টিফ্যাক্ট গুলো রেপ্লিকেশন হচ্ছে না। সো এটার একটা লিমিটেশন। পরবর্তী যে ডায়াগ্রামটা এখানে যদি দেখি, যে আমার নেটওয়ার্ক লেটেন্সি থাকতে পারে। তো এই যে কতগুলা সিনারিও, প্রত্যেকটা সিনারির উপর বেস করে কিন্তু আমার এই আর্কিটেকচার অর্গানাইজেশন নিড অনুযায়ী ডেভেলপমেন্ট আর্কিটেকচার বা সিনারিও গুলো কিন্তু চেঞ্জ হবে। ওকে, সো স্প্লাঙ্কের ক্ষেত্রে আপনার ইউজার ম্যানেজমেন্ট এখানে স্ট্রেট ফরওয়ার্ড।
আপনারা ইউজার ক্রিয়েট করতে চাইলে স্প্লাঙ্কের ইউজার বেসিক্যালি তিন ধরনের ইউজার হয়: ইউজার, পাওয়ার, এন্ড হচ্ছে বেসিক্যালি এডমিন। তো নর্মালি যে ইউজার থাকে তার হচ্ছে লিমিটেড প্রিভিলেজ থাকবে, অ্যান্ড হচ্ছে যে পাওয়ার থাকবে তার হয়তো এডমিনিস্ট্রেটিভ কিছু প্রিভিলেজ থাকবে, বাট সে তার কাছে ফুল এডমিন প্রিভিলেজ থাকবে না, সে অনেক কিছুই করতে পারবে না। সো ইউজার, পাওয়ার, এন্ড হচ্ছে যে এইটা হচ্ছে পাওয়ার ইউজার, তার হচ্ছে ক্যাপাবিলিটিস হচ্ছে 9টা, নেটিভ ক্যাপাবিলিটিস অ্যান্ড ইনহেরিটেড ক্যাপাবিলিটিস হচ্ছে 29টা, অ্যান্ড এডমিনের কিন্তু হিউজ প্রিভিলেজেস। অলস আমি যদি একটা ইউজারের কথা বলি, ইউজারের প্রিভিলেজ কিন্তু কম। সো এই যে ইউজার, ইউজার কিন্তু ইনহেরিটেড কোনো ক্যাপাবিলিটিস নাই, তার নেটিভ কিছু ক্যাপাবিলিটিস আছে। ওকে, সো আমরা যখন একটা নিউ রোল ক্রিয়েট করব স্প্লাঙ্কে, সে ফর এক্সাম্পল আমরা ডেমো ইউজার দিয়ে একটা রোল যদি আমরা ক্রিয়েট করি, সে কোন পার্টিকুলার রোল থেকে ইনহেরিট করবে। তো আমি ইউজারকে পিক করলাম, দেন ইউজারের যে ক্যাপাবিলিটিস আছে বাই ডিফল্ট কিন্তু এগুলো চেক মার্ক হয়ে গেছে and এখানে ইনহেরিটেড দেখাচ্ছে। দেন ইন এডিশনে যদি আমি অন্য কোনো ক্যাপাবিলিটি তাকে দিতে চাই, হ্যাঁ, এখান থেকে আমি পিক করে দিব যে সে অডিট চেঞ্জ করতে পারবে। সে ফর এক্সাম্পল তাকে কোন কোন ইন্ডেক্সের মধ্যে আমি পারমিশন দিব, কোজ ডাটাগুলা জমা থাকবে ইন্ডেক্সারের বিভিন্ন ইন্ডেক্সেসে, ডাটা টেবিল গুলাতে। তো এই ডাটা টেবিল তাকে, এই ইউজারকে আমি কোন কোন ইন্ডেক্সে অ্যাক্সেস দিব। সে ফর এক্সাম্পল আমার একজন ইউজার কাজ করে, সে হচ্ছে নেটওয়ার্কে কাজ করে, নেটওয়ার্ক সিকিউরিটি টেক কেয়ার করে, তাকে আমি অ্যাপ্লিকেশনের ডাটাটা যেই ইন্ডেক্স থাকতে সেটা অ্যাক্সেস দিব না। তো তাকে আমি কোন কোন ইন্ডেক্সের অ্যাক্সেস দিব সেটা আমি এখান থেকে পিক করে ফেলতে পারতেছি ইজিলি। এন্ড এই রোলটা যেই ইউজারদেরকে দিব সেই ইউজাররা শুধুমাত্র ওই ইন্ডেক্সেরই পারমিশন পাবে। এরপর আমি রেস্ট্রিক্ট করে দিতে পারবো যে তারা কি কি কোয়েরিজ রান করতে পারবে না। সে ফর এক্সাম্পল ওয়াইল্ড কার্ড রান করতে পারবে না, ওয়াইল্ড কার্ড যখন রান করবে সিস্টেমে সব ডাটা পুল করা শুরু করে দিবে, যেটা হিউজ রিসোর্স কনজিউমিং। সো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, এন্ড এট দ্য সেম টাইম তার ডিফল্ট অ্যাপ্লিকেশন কোনটা হবে আফটার লগ ইন, সেই জিনিসটা এখান থেকে পিক করার অপশন আছে। সো ইন এডিশন আমরা যদি চিন্তা করি যে আমরা একটা ইউজার ক্রিয়েট করব, তো ইউজার ক্রিয়েশন ইজ স্ট্রেট ফরওয়ার্ড। এখানে জাস্ট একটা ইউজারের নাম দিতে হবে, বা হচ্ছে তার ইমেল দিতে হবে, তার আদার্স কিছু ফিল্ড আছে, এই ফিল্ড গুলো পিক করতে হবে, বা তার টাইম জোন পিক করে দিতে হবে। সো থিং ইজ, আপনি যদি চান একটা ইউজারকে, সে ফর এক্সাম্পল দিস ইজ এন এক্স ওয়াই জেড ইউজার, আমি চাচ্ছি এই ইউজারটাকে ক্লোন করব, ক্লোন করে আরেকটা ইউজার ক্রিয়েট করব, সেটাও কিন্তু বেসিক্যালি এখানে পসিবল। ওকে, সো দিস ইজ দ্য থিং। এট দ্য সেম টাইম ইউজারকে কি কি রোল আমি দিব, একটা ইউজারকে আমরা মাল্টিপল রোল এখানে অ্যাসাইন করতে পারি। ওকে, সো এখানে ইউজারের পাসওয়ার্ড আমরা সেট করতে পারি, দেন ইউজার নিজের পাসওয়ার্ড আর পরবর্তী রিসেট করে নিতে পারবে। এট দ্য সেম টাইম আমরা যদি চাই যে কোনো পার্টিকুলার ইউজারের বা আমার অর্গানাইজেশনের পাসওয়ার্ড পলিসি ম্যানেজমেন্ট আমি এখান থেকে করব, সেটা পসিবল। এটা হচ্ছে স্প্লাঙ্কের জন্য। সো আমার ইউজার যারা বেসিক্যালি লগ ইন করবে তাদের জন্য আমি পাসওয়ার্ড পলিসি এখানে কি সেট করলাম যে আমার অর্গানাইজেশনের ইন্ড ইউজার তাদের পাসওয়ার্ড হবে লিস্ট মিনিমাম 8 ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস বা নিউমেরিক্যাল ভ্যালু, স্পেশাল ক্যারেক্টার, এই জিনিসগুলো কনসিডার প্রত্যেকটা একটা করে থাকতে হবে। সে ফর এক্সাম্পল এখানে আমি সেট করে দিতে পারবো যে প্রত্যেকটার কতটা করে থাকতে হবে। পাসওয়ার্ড এক্সপায়ারেশন যদি আমি এনাবল করি, পাসওয়ার্ড কবে এক্সপায়ার হবে, কতদিন পর পর পাসওয়ার্ড এক্সপায়ার হবে, এন্ড এক্সপায়ারেশনের কতদিন আগে আমাকে নোটিফাই করবে সেটা আমি এনাবল করতে হবে। এন্ড পাসওয়ার্ড হিস্টোরি কাউন্ট যদি আমি এখানে ইয়ে করি 5 এনাবল করি, তাহলে লাস্ট 5বার একটা ইউজার যেই পাসওয়ার্ডগুলো ইউজ করছে লাস্ট 5 টাইমস কনসিডারেশন করে, ওই পাসওয়ার্ড হিস্টোরি কোনোটা পাসওয়ার্ডই তারা ইউজ করতে পারবে না, মানে পাসওয়ার্ড রিইউজ করতে পারবে না। হ্যাঁ, দেন হচ্ছে আমি অ্যাকাউন্ট লক আউট পলিসি এখানে সেট করতে পারি যে একটা ইউজার যখন 3বার লগ ইন ফেলিওর হবে তখন ইউজারটা লক আউট হয়ে যাবে, অ্যান্ড কতক্ষণের জন্য লক আউট হবে, হ্যাঁ, লক আউটের রিজল্টটা কতক্ষণ থাকবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে কনফিগার করতে পারি বা একটা অর্গানাইজেশন কনফিগার করতে পারে। এরপর হচ্ছে সার্ভার সেটিং আছে। সার্ভার সেটিং এ এসে আপনারা এখানে স্প্লাঙ্কের যে লগ ইন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যানার আছে, ইমেল সেটিং, ডেপ্লয়মেন্ট ক্লায়েন্ট বা আইপি গুলো হোয়াইট লিস্ট করা, বা জেনারেল সেটিং এ এসে আপনি এটার যে সার্ভার আইপি এন্ড পোর্ট এন্ড সার্ভার যে নেম, এই জিনিসগুলো বেসিক্যালি আপনারা এই জায়গাগুলো থেকে মডিফাই করতে পারবেন। এখন আপনার চাইলে অথেন্টিকেশন মেথড ইউজ করতে পারেন, আপনার অর্গানাইজেশনে এলডেপ থাকতে পারে, সিঙ্গেল সাইন অন থাকতে পারে, এই জিনিসগুলো একটু আগে ইন্ডেক্সের ক্লাস্টারিং নিয়ে আমরা কথা বলছি, আমরা সার্চ গুলোকে ক্লাস্টারিং করতে পারি। ওকে, এন্ড আমরা ডাটা যখন রিসিভ করব, আমরা কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, সে ফর এক্সাম্পল আমরা ডাটা রিসিভ করবো একটা পার্টিকুলার পোর্টের মাধ্যমে, এখানে আমরা ওই পার্টিকুলার পোর্টটা দিব। সো পোর্টটা দিলে স্প্লাঙ্ক ইটসেলফ ওই পার্টিকুলার পোর্টটা দিয়ে লিসেন করতে থাকবে, and ওই ইন পয়েন্ট থেকে, সে ফর এক্সাম্পল নেটওয়ার্ক ডিভাইস থেকে আমি সিসলক বা নেট ডাটা ফরওয়ার্ড করলাম, স্প্লাঙ্ক সেটা রিসিভ করতে থাকবে। ডাটা ইনপুট থেকেও কিন্তু আমরা ডাটা ইনপুট গুলোকে
কনফিগার করতে পারবো। ডাটা ইনপুট কিভাবে আমরা কনফিগার করতে পারি এখানে, যে আমরা কি ধরনের ডাটা নিব। এইচটিটিপি ইভেন্ট কালেক্টর হইতে পারে, এই যে এডাব্লিউএস এর বিভিন্ন লগ সোর্স আছে, আজুর অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, বিভিন্ন সোর্স এখানে বেসিক্যালি আছে। আমরা আমাদের ইয়ে মতো কনফিগার করে নিতে পারি। এরপর আসে হচ্ছে অ্যাপ্লিকেশন। স্প্লাঙ্কের এখানে হিউজ অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন আছে। অর্গানাইজেশন তার নিড অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করবে, ম্যানেজ করবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনস্টলেশন স্টেট ফরওয়ার্ড। আপনারা অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল এন্ড অ্যাপ্লিকেশন অপশন আসবে, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন ফরওয়ার্ড প্রসেসে। এট দ্য সেম টাইম আপনার স্প্লাঙ্কের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এখানে আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল আছে। তো এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই বেসিক্যালি এক একটা ড্যাশবোর্ড অফার করে, কনফিগারেশন অফার করে। সে ফর এক্সাম্পল আমি যদি ইনফোসেক এর কথা বলি, ইনফোসেক ইভেন ইফ এ ফ্রি অ্যাপ্লিকেশন, সে হচ্ছে আপনার অর্গানাইজেশনের যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোর কে একটা অ্যাকশনেবল ইনসাইটে নিয়ে আসবে। ওকে, সো আমি যদি দেখি যে আমার সিকিউরিটি পোস্চার বা অ্যাডভান্স রেটে আমি অ্যাক্সেস অ্যানোমালিজ দেখি, আমার অ্যাক্সেস রিলেটেড কি কি ডাটা বেসিক্যালি আছে, হ্যাঁ, বা কি কি ডাটাকে বেসিক্যালি সে ড্যাশবোর্ডে নেভিগেট করছে বা রিপ্রেজেন্ট করছে, সেই জিনিসগুলো আমরা দেখি। এর বিভিন্ন সোর্স থেকে বুট ফোর্স অ্যাটাক হচ্ছে, ঠিক আছে, কোন আইপি থেকে হচ্ছে, কোন ইউজার দিয়ে হচ্ছে, কোন ইমেল আছে এখানে। হ্যাঁ, সো এই জিনিসগুলা কিন্তু আপনি এখানে পাচ্ছেন, এর কোন কোন লোকেশন থেকে হচ্ছে, এটা ইয়েতে পেয়ে যাচ্ছেন। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে এবার কোন ইউজার থেকে সব থেকে বেশি হচ্ছে, সেটা কাউন্টটাও কিন্তু আপনি পাচ্ছেন। তো এগুলো প্রত্যেকটা সেপারেট ক্লিক করে করে আপনি কিন্তু আবার ইনভেস্টিগেট করতে পারবেন। সে ফর এক্সাম্পল এটাতে আমি ক্লিক করবো যখন, তখন এই পার্টিকুলার ইউজারের ডাটাটা আমার কিন্তু ইনভেস্টিগেশনে দেখাবে। লাস্ট 24 ঘন্টায় কি হয়েছে আমি দেখবো, যে সাকসেসফুলি লগ ইন করতে পারছে কিনা, বা ফেইলিওর হয়েছে কতগুলা, আমি এটা ফিল্টার আউট করলাম। হ্যাঁ, এন্ড এইখানে যে পার্টিকুলার সোর্স আছে, এই পার্টিকুলার সোর্স আইপিটাকে নিয়ে আমি আবার ইনভেস্টিগেট করব। ওকে, সো এটা অ্যাসেট ইনভেস্টিগেশন আমি যখন ড্রিল ডাউন করব, এই পার্টিকুলার সোর্স থেকে লাস্ট 24 ঘন্টায় কি কি হয়েছে, এন্ড এটাকে আবার আমি অ্যাডাপ্টিভ রেসপন্স নিয়ে অনেক কাজ করতে পারি। সো এইটা বেসিক্যালি ফুলি ডিপেন্ড করবে যে আমি আমার অর্গানাইজেশনের যে অ্যানালিস্ট আছে, সে বেসিক্যালি এই জিনিসটা কতটুকু বুঝতেছে। অ্যাট দ্য সেম টাইম সেই ইনসিডেন্ট রেসপন্সের জন্য আপনার অর্গানাইজেশনের ইস্টাবলিশ যে এসওপি আছে বা ওয়ার্ক ফ্লো আছে, সেটা সে অপারেট করতে পারছে কিনা, বা আপনার অর্গানাইজেশন আদৌ কি কোনো ইস্টাবলিশ প্রসিডিউর আছে কিনা। তো এই জায়গাগুলোতে বেসিক্যালি আমরা স্প্লাঙ্কের কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করি। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু বাংলাদেশে স্প্লাঙ্কের 3টা ডেপ্লয়মেন্ট আমরা করেছি। তিনটাই বেসিক্যালি আমাদের গভর্নমেন্ট এজেন্সি, প্রাইম মিনিস্টার অফিস, আর যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে এসএফ, সেখানে আমরা ডেভেলপমেন্ট করেছি। সিসিএ তে করেছি, আইসি ডিভিশনের। অ্যান্ড ওয়ান অফ দ্য রানিং প্রজেক্ট, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, সেটা হচ্ছে ইডরাতে, বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। সো সেখানেও কিন্তু স্প্লাং ডেভেলপমেন্ট অনগোয়িং। সো স্প্লাং রিলেটেড যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্সের জন্য আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন ফার্স্ট অফ অল। অ্যান্ড স্প্লাঙ্কের লাইসেন্সিং এর কথা যদি বলি, স্প্লাং ওয়াইড রেঞ্জ অফ লাইসেন্স অফার করে। আপনার ইনফ্রাস্ট্রাকচারের উপর বেস করে লাইসেন্সিং হইতে পারে, ডাটা ভলিউমের উপর বেস করে লাইসেন্সিং হইতে পারে। দেন স্প্লাঙ্কের প্রেডিক্টিভ লাইসেন্সিং মডেল আছে, একাধিক মডেল আছে। সো এই জিনিসগুলো ফুলি ডিপেন্ড করবে যে আসলে কাস্টমার কি চাচ্ছে। ওকে, সো স্প্লাঙ্কের কিছু লিঙ্ক শেয়ার করতেছি, সেটা হচ্ছে আপনারা স্প্লাঙ্কের docs.splunk.com-এ আসলে স্প্লাঙ্কের যত ডকুমেন্টেশন আছে স্প্লাঙ্কের বিভিন্ন প্রোডাক্টের, সেটা আপনারা পাবেন। স্প্ল্যাক্সিকনে আপনারা পাবেন স্প্লাঙ্কের বিভিন্ন যে টার্মগুলো আছে, সেই টার্মগুলো আপনারা শিখতে পারবেন। সে ফর এক্সাম্পল হেভি ফরওয়ার্ডার কি জিনিস, আইডেন্টিটি কি জিনিস, হ্যাঁ, বা মনিটর জিনিসটা কি, প্লেবুক জিনিসটা কি। এখানে প্রত্যেকটা যে টার্ম, এই টার্মগুলোর বেসিক্যালি আপনি ডকুমেন্টেশন স্টোর বলতে পারেন বা গ্লোসারি। সো অ্যাট দ্য সেম টাইম community.splunk.com-এ যদি আপনারা আসেন, এখানে স্প্লাঙ্ক কমিউনিটিতে অনেকে অনেক ইস্যুস রেজ করে, সেই ইস্যুসগুলো নিয়ে এখানে হয়তো ডিসকাশন হয়। যে কোনো প্রোডাক্টের মতো এখানেও কমিউনিটি হয়। তো এখানে হিউজ অ্যামাউন্ট অফ পোস্ট আছে, এখানে মেম্বার অনেক। অ্যাট দ্য সেম টাইম আপনারা research.splunk.com-এ পাবেন হচ্ছে স্প্লাঙ্কের যে ডিটেকশন ডিটেকশন অ্যানালিটিক্স গুলা এখানে পাবলিশ করে ওরা। স্প্লাঙ্কের স্টোরিজ গুলো আছে, বিভিন্ন প্লে বুকস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হচ্ছে স্প্লাঙ্ক বেস। তো স্প্লাঙ্ক বেজ হচ্ছে বেসিক্যালি স্প্লাঙ্কের অ্যাপ স্টোর। সো আপনারা যদি স্প্লাঙ্ক বেজে আসেন, এখানে আপনারা হিউজ অ্যাপ্লিকেশন পাবেন। সো কি ধরনের অ্যাপ্লিকেশন চাচ্ছেন, কিসের জন্য অ্যাপ্লিকেশন চাচ্ছেন, তো সেটা হচ্ছে বেসিক্যালি ফ্যাক্টর। যেমন ফায়ারওয়াল যখন আমি দেখতেছি, এখানে ফোর্টিনেট, দেন পল ওয়াল 2, চেক পয়েন্ট, জুনিপার, সিসকো, পিএফ সেন্স, হ্যাঁ, দেন হচ্ছে আরো লিডিং অনেক ইয়ের সাথে বেসিক্যালি ইন্টিগ্রেশন আছে। সো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি সেম। আর যদি ইমেলের ক্ষেত্রে যদি আমরা দেখি,
মাইক্রোসফট, দেন এসএমটিপি, আইএমএফ, জি সুইট, জিমরা, হ্যাঁ, বা আদার যে ট্রেন্ড মাইক্রো। সো আপনার প্রত্যেকটা টেকনোলজির ক্ষেত্রে এখানে টেকনোলজির ক্যাটাগরি আছে, বা আপনার যদি কোনো পার্টিকুলার ভেন্ডরের নাম থাকে বা প্রেফারেন্স থাকে, সেই পার্টিকুলার ইয়ার অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন। এখন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাগেন ওই যে আমরা বললাম যে ডিরেক্টরি স্ট্রাকচার থাকবে, সব অ্যাপ্লিকেশনে আপনি সবকিছু পাবেন না, বা সব অ্যাপ্লিকেশনের পারপোজ সেম থাকবে না। সো ইন দ্যাট কেস আপনাদের যেটা করতে হবে যে অ্যাপ্লিকেশন গুলোকে আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এই হচ্ছে হাইপোথেটিক্যালি যদি আমরা বলি আহ, আমাদের স্প্লাঙ্কের ডেমোসেশন আমরা অলরেডি বলেছি। অ্যান্ড স্প্লাঙ্কের আমরা যেটা বলি যে আমরা স্প্লাঙ্ক সহকারে আমাদের অ্যাসপায়ারে কিন্তু দুইটা সক, একটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে, অ্যানাদার ওয়ান ইন ইউএসএ ম্যানহাটন। তো ওয়াল স্ট্রিটে বেসিক্যালি আমাদের একটা শখ। তো এইখানে আমরা শখের ক্ষেত্রে আমরা যে তিনটা জিনিস কনসিডারেশন রাখি অলওয়েজ, সেটা হচ্ছে আমাদের যে রিসোর্সেস আছে, যারা পিপল আছে তারা কিন্তু মাল্টিপল সিম টেকনোলজি নিয়ে তারা এক্সপার্ট, অ্যাট দ্য সেম টাইম তারা স্প্লাঙ্কেও সার্টিফাইড। সো আমাদের যে রিসোর্সেস যারা আছে, আমাদের দুইটা শখই কিন্তু ফুললি অপারেশনাল অ্যান্ড ফাংশনাল। সো আমাদের যে সার্টিফাইড রিসোর্সেস যারা আছে, ডেডিকেটেড রিসোর্সেস, এটা আপনারা পেয়ে যাচ্ছেন। এট দ্য সেম টাইম প্রসেসের ক্ষেত্রে আমাদের ইস্টাবলিশ প্রসেস, যেটা আমরা আইটিআইএল এর বেস্ট প্র্যাকটিস হোক বা আমাদের সার্ভিস গভর্নেন্সের ক্ষেত্রে আদার্স যে রেগুলেশন গুলো আছে সেগুলো ফলো করেই কিন্তু আমরা প্রসেস গুলাকে ইস্টাবলিশ করছি। এট দ্য সেম টাইম আমরা প্রত্যেকটা কাস্টমার অনুযায়ী কিন্তু আমাদের কাস্টমার রুলস অফ এঙ্গেজমেন্ট থাকতেছে, যে কাস্টমার নিড অনুযায়ী, নিড বেসিস বেসিক্যালি আমাদের তাদের সাথে আমাদের সার্ভিস এগ্রিমেন্ট গুলো হচ্ছে। টেকনোলজি স্টেকের কথা যদি বলি, আমরা সব রোবাস্ট টেকনোলজি ইউজ করতেছি, মডার্ন টেকনোলজি স্টার্টিং ফ্রম স্প্লাঙ্ক, মাইক্রোসফট অ্যান্ড আদার সলিউশনস। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি আস্ক করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আনমিউট করে আস্ক করতে পারেন, ওর এলস চ্যাট বক্সে কোয়েশ্চেন ড্রপ করতে পারেন। আপনাদের প্রেজেন্টেশনটা কি আমাদের সাথে শেয়ার করবেন? না, প্রেজেন্টেশনটা তো একটা কোম্পানির প্রপার্টি, সো প্রেজেন্টেশন শেয়ার করা যাবে না, বাট হয়তো যে আপনার কোনো কোয়েশ্চেন কনসার্ন থাকে ওই জায়গাগুলোতে হয়তো আমরা আপনাকে হেল্প করতে পারবো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, জি ভাইয়া, আপনাদের এখানে যে এই প্রেজেন্টেশনের যে